নমস্কার বন্ধুরা, বিবি ম্যাথ টিউটোরিয়ালসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো আজকে থেকে আমরা নতুন টপিক আরম্ভ করছি। সেটা হলো ভগ্নাংশের সরলীকরণ। এখন ভগ্নাংশের সরলীকরণের মধ্যে সিঁড়িভাঙা অঙ্কটা তো খুবই বিখ্যাত। আর এই সিঁড়িভাঙা অঙ্ক বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় যে বেসিক ম্যাথের যে পোর্শনটা থাকে সেই বেসিক ম্যাথে বহুবার বহু রকমভাবে আসে। তো গণিত পরিচয় বই থেকে আমরা ক্লাস 6-এর গণিত পরিচয় বই থেকে আমরা সিঁড়িভাঙা অঙ্ক ভগ্নাংশের সরলীকরণগুলো করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেই অঙ্কটা দেওয়া হয়েছে এটা গণিত পরিচয় অনুশীলনী 17 থেকে দেওয়া হয়েছে। স্টেপ বাই স্টেপ এখানে সিঁড়ির মতো অঙ্কগুলো ওপর থেকে নিচের দিকে সাজানো থাকে। আর ঠিক সিঁড়িতে ওঠার মতো নিচ থেকে ওপর দিকে ধাপে ধাপে আমাদের অঙ্কগুলো করতে হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পরে বুঝতে পারবে যে কীরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে থাকি। খুব সহজ এই অঙ্কগুলো। আমরা একদম শুরুর থেকে নিচের থেকে আরম্ভ করব। অঙ্ক যেটা আছে 3-এর 4 প্লাস 1-এর 8। যেই জায়গাটার অঙ্কটা করব সেই জায়গাটা বাদে বাদবাকি পুরো গোটা অঙ্কটা, যেরকম অন্যান্য সরল অঙ্ক সিম্পলিফিকেশনের অঙ্কতে হয়, পুরো গোটা অঙ্কটা আমাদের টুকতে হবে। তো এখানে 4 আর 8-এর যে লসাগু, 4 আর 8-এর লসাগু 8 হয়। তো 8 নিয়ে নিলাম। 4 দিয়ে 8কে ভাগ দিলে 2, 3 দুগুণে 6, আর 8 দিয়ে 8কে ভাগ দিলে 1, তাই উপরে হলো 6 প্লাস 1। তো এইখানে বাদবাকিগুলো একই রকমভাবে আমরা লিখব। এইখানে যে 6 প্লাস 1 ওপরে হলো 6 প্লাস 1, যেটা এই 6 প্লাস 1 7/8। লক্ষ্য করো ভগ্নাংশের একটা উপরে দাগের উপরে 1 আছে, তার তলায় 7-এর 8। তার মানে নিয়ম অনুসারে তলার ভগ্নাংশটা সবসময় উল্টে যায়। তার মানে 7-এর 8টা উল্টে পরের লাইনে আমি লিখবো 8-এর 7। এটা মাথায় রাখবে সবসময়। নিচে যদি দাগের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটা উল্টে যায়, উল্টে গিয়ে সেটা হবে 8-এর 7। এইখানে পাশে করা যাবে না, নিচেই করব। 6 বিয়োগ 6 যেরকম আছে গুণ দিয়ে বাদবাকি পুরো অংশটা টুকে এইখানে 1 যোগ 8-এর 7 যেটা আছে, 1 যোগ 8-এর 7টা আমরা যোগ দিয়ে নেব। তলায় 7 আসবে লসাগু, উপরে 7-1-কে 7 আর 8, মানে 7 প্লাস 8 15 হলো। একইভাবে দেখো দাগের ওপরে 1 আর দাগের তলায় 15-এর 7, তার মানে পরের লাইনে 15-এর 7টা উল্টে গিয়ে 7-এর 15 হবে। পরের লাইনে আমি 1 যোগ একবারে 7-এর 15 লিখব। তো এবার 1 যোগ 7-এর 15-র হিসেবটা হবে, তলায় 15 হবে লসাগু। লসাগু 15 হলে ওপরে থাকছে 15 প্লাস 7, মানে 22-এর 15। একইভাবে উপরে একটা 1 থেকে যাচ্ছে, তার মানে সেই 22-এর 15টা উল্টে গিয়ে হয়ে যাবে 15-র 22। সেটা লিখছি তার পরের লাইনে। আমার ক্যামেরাটা একটু সরে গেছিলো এখানে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। এই দেখো 6 বিয়োগ 6 গুণ ওপরে 15 নিচে 22। এবার 6 আর 22 দুটোই জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা বিভাজ্য। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 আর 11 দুগুণে 22। তার মানে ওপরে 3 গুণ 15 থাকছে 45, আর তলায় থাকছে 11। মানে আমার পরের স্টেপে লিখব 6 বিয়োগ ওপরে 45 নিচে 11। একইভাবে আমি এখানে 11 লসাগু নেব। 11 লসাগু নিলে 6-11 66 হয় ওপরে, আর এদিকে থাকছে, এদিকে হবে বিয়োগ 45, মানে 66 বিয়োগ 45। 66 বিয়োগ 45 করলে আমার হয় 21। 21/11। আমি যদি এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রতে পরিণত করি তাহলে হবে 1/10-এর 11। এটাই আমার সরল ফল। আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা। সিঁড়িভাঙা সহ আরও বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে আবার খুব শিগগির ফেরত আসছি তোমাদের কাছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব